একেবারেই জমে উঠেছে চট্টগ্রামের ইফতার বাজার। আমি এই মুহূর্তে আছি বারকোড রেস্টুরেন্টে, যেখানে কিন্তু বাহারি রকম ইফতার কিন্তু বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে এবং রোজাদাররা এখানে আসছেন এবং তাদের যে পছন্দের ইফতার সেটি কিন্তু নিয়ে বাড়ি ফিরছেন। এবং একটু যদি বলি, চট্টগ্রামের মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই কিছুটা ভোজন রসিক এবং তার মধ্যে এখন চলছে মাহে রমজান, এবং রমজানে কিন্তু মানুষের একটি বাড়তি উপলক্ষ থাকে এবং চাহিদা থাকে। সেই চাহিদা বিবেচনায় নিয়ে কিন্তু চট্টগ্রামের যে আভিজাত রেস্টুরেন্টগুলো রয়েছে, সেই রেস্টুরেন্টগুলো কিন্তু নানা রকম যে ইফতার, সেই ইফতার সামগ্রী কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসে। এবং এবারও কিন্তু বারকোড রেস্টুরেন্ট কিন্তু তার ব্যতিক্রম নয়। বারকোড রেস্টুরেন্টেও কিন্তু নানা রকম ইফতার, বলা যায় যে প্রায় ৩০০ রকম কিন্তু ইফতার কিন্তু এখানে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। এবং প্রতিদিন কিন্তু এখানে নির্ধারিত যে ইফতারের সময়, তার আগেই কিন্তু এখানে ইফতার কেনার জন্য যারা রোজাদার রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন এবং তাদের যে পছন্দের ইফতার এবং সেই ইফতারটি কিনে নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছেন। এভরি ইয়ার এখান থেকে ইফতার কেনা হয়। আর বারকোড জাংশনের সব থেকে বিগেস্ট একটা আমি বলবো বেস্ট পার্ট হচ্ছে এখানে তাদের সব রেস্টুরেন্টের ফুড পাবেন। ওমেটা, মেজান হাইলা আয়ন, দেন তেহেরিওয়ালা, আসলে এটাই হচ্ছে এখানের বেস্ট পার্ট। আর এটা তো চট্টগ্রামের বিগেস্ট ইফতার বাজার। তো এভরি ইয়ার আমিও সাজেস্ট করবো সবাই আসবেন, এখান থেকে একবার হলো ইফতার ট্রাই করে নিয়ে যাবেন। দাম আর মান আমি যদি বলি, এখন কিন্তু সব কিছুর দামই বাড়তি, যেটা টু বি অনেস্ট। সেই হিসাবে বারকোড জাংশন কিন্তু তাদের কোয়ালিটিটা মেনটেন করে সব কিছু হচ্ছে সার্ভ করছে আমাদেরকে। অ্যান্ড দামটা আমি বলবো এত বেশি না, সবাই অ্যাফোর্ড করতে পারবে। আসলে ওদের হালিমটা অনেক বেশি ভালো। আর এখানে আসা হয় মূলত সব কিছুই হচ্ছে এক জায়গায় পাওয়া যায়, মানে আমরা যেটা যেটা চাচ্ছি সব কিছু এক জায়গায় থাকার কারণে আসলে আমাদের খুব ভালো লাগে এখানে আসতে। আর এটা আমার বাসার খুব কাছে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল বারকোডে আমার অলওয়েজই আসা হয়, শুধু ইফতার না, ইউজুয়ালি ডিনার করতে বা লাঞ্চের সময় আমার অলওয়েজ বারকোড, মানে আমি সবসময় বারকোডের ফ্যান। সো ইফতারের সময় অবভিয়াসলি এবার খুব গ্র্যান্ড করে ওনারা মানে এরকম একটা ইফতার অর্গানাইজ করছে। সো আমি তো খুব এক্সাইটেড ছিলাম। সো ফ্যামিলির জন্য এত কিছু নিয়ে এসেছি। ভ্যারাইটি অফ আইটেমস লাইক ডেজার্টস থেকে শুরু করে ড্রিঙ্কস, ইভেন আপনার বিভিন্ন ধরনের স্ন্যাক্স, হালিম, বিফ হালিম, মাটন হালিম, যত ধরনের যা যা সম্ভব। এমন কোনো ইফতারি আইটেম নাই যেটা আমাদের কাছে নাই। এমন কোনো আইটেম যেটা বাইরে আছে কিন্তু আমাদের নেই, এরকম খুব কম, সব আছে। আসলে আমাদের যেহেতু হিউজ ভ্যারাইটি, আমাদের প্রত্যেকটা কর্নারের জন্য আলাদা আলাদা ফ্যান বেস আছে। যেমন অনেকে আছে হালিম কিনতে আসে, জিলাপি কিনতে আসে। হালিম জিলাপি আমাদের এক্সট্রিমলি পপুলার। বাট আমাদের যে স্ন্যাক্সগুলি, এই স্ন্যাক্সগুলি কিন্তু চিটং শহরে আর কারো কাছে নাই। ওই জন্য আরও বেশি আমাদের এটা একটু বেশি পপুলার আর কি। এক্সপেকটেশন এখনও ফুলফিল হয়নি। গতকালও আমরা একটু এক্সপেকটেশন থেকে একটু কম ছিল, বাট আমার মনে হয় আরও কয়েকদিন পর জমে যাবে। এটা অনেকেই বলে, কিন্তু ফ্যাক্টটা আমি একটু বলি আপনাকে। যেমন ধরেন কেউ একজন যেটা 1000 টাকা দিয়ে বিক্রি করছে, এটা যদি আমরা 1100 টাকা সেল করি, আমাদের প্রফিট তারপরে অন্যদের থেকে কম থাকে। বিকজ আমাদের ওভারহেডটা বেশি, বিকজ আমরা দামি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি, ভালো কোয়ালিটি মেনটেন করি, হাইজেনিক ইস্যুস মেনটেন করি। ইভেন আমরা যে ওয়েস্টেজটা হয়, আজকে যে ইফতারটা বেঁচে যাবে এটা আমরা পরের দিন সেল করব না, এটা আমরা ওয়েস্ট করে দিই বা আমরা ডিস্ট্রিবিউট করি। কিন্তু এইসব সব কিছু মিলে আমাদের কিন্তু ওভারহেড একটু হাই বলে প্রাইসটা একটু হাই, কিন্তু কোয়ালিটিও ওইটার মতোই। যেমন যে 1000 টাকা দিয়ে বিক্রি করছে আমাদের, আমরা 1100 দিয়ে সেল করি। ও যদি আমার কোয়ালিটি বানাতে চাই, ওকে মিনিমাম 1300 টাকা দিয়ে বিক্রি করতে হবে বা 1200 টাকা দিয়ে বিক্রি করতে হবে। কারণ আমাদের বানানোর প্রসেসটা এক্সপেন্সিভ, বিকজ ইনগ্রিডিয়েন্টস একটু এক্সপেন্সিভ আমাদের।